আজ 25শে ডিসেম্বর। আজ আমরা চলেছি বউ ব্যারাক। যে বাসটা করে আসছিলাম সে আমাদেরকে এমজি রোডে নামিয়ে দিয়েছে, কারণ বাসটা চলে যাবে হাওড়ার দিকে। এমজি রোড থেকে বউবাজার থানা ওই মোটামুটি 1.5 কিলোমিটার মতো রাস্তাটা হাঁটতে হবে। বউবাজার থানার পেছনেই বউ ব্যারাক। জায়গাটার ইতিহাস জানেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাদের ব্যারাক ছিল এই বাড়িগুলো। তারপর যারা এখানে থেকে গিয়েছিলেন তাদেরকে নিয়েই গড়ে উঠেছে বেশ কিছু অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। বংশানুক্রমে তারাই এখানে রয়ে গিয়েছেন। বর্তমানে এখানে 8টি ব্লকে টোটাল 132টি পরিবার। সারা বছরে যে যেখানেই থাকুক না কেন, বছরের এই শেষ কটা দিন তারা একসঙ্গে হয়ে অনুষ্ঠানটা করে। এই কমিউনিটির উদ্যোগেই ছোট্ট গলিটা আলোয় সেজে ওঠে। গানের তালে তাল মিলিয়ে মানুষ পথে নামে। মূল জায়গায় যাওয়ার আগে এখানে একবার থামলাম, দেখলাম অনেকেই এখানে যাচ্ছেন। এটা একটা বৌদ্ধ সভা, দেখা যাক কি আছে। ভাবলাম বোধহয় কিছু দেখতে পাবো, কিন্তু না, প্রচুর মানুষ ভিড় করে এখানে একটা বৌদ্ধর সঙ্গে সেলফি তুলছেন। বেশিক্ষণ এখানে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেলাম। প্রচন্ড ভিড়, শুধু পার্ক স্ট্রিটকে একা দোষ দিয়ে লাভ নেই, বউ ব্যারাকেও আজকাল প্রচন্ড ভিড় হচ্ছে। এসব করতে করতেই দেখতে পেলাম জেন বড়ুয়ার এই কেকের দোকানটা খোলা। এখানে ছানার কেক যে কি অসম্ভব সুন্দর বানায় তা না খেলে কল্পনাও করতে পারবে না। কিন্তু এখন ছানার কেক পাওয়া গেল না। তবে ভাগ্য ভালো থাকায় আমরা পেয়ে গেলাম ফ্রুট কেক এবং ওয়াইন কেক। একদম গরম গরম কেক দেখার পরই মনে হলো একটুখানি ভেঙে খেয়ে নিই। কিছুটা খেলাম, কিছুটা বাড়ির জন্য নেওয়া হলো। এদিকে আমার মেয়েকে রাস্তায় কিছুক্ষণ দাঁড় করিয়েছিলাম। মানুষের ভিড় যতই থাকুক, এখানে তো গাড়ির ভয় নেই। ও এত লোক দেখে অবাক হয়ে গেছে, চারদিক দেখছে। তারপরে আমরা মূল জায়গাটা এলাম, সেখানে খুব সুন্দর করে সবকিছু সাজিয়েছে। সেসব আরো কিছুক্ষণ ঘুরে দেখে বেরিয়ে গেলাম বউ ব্যারাক থেকে। বউ ব্যারাক থেকে বেরিয়ে সেন্ট্রাল মেট্রো স্টেশনে 2 নম্বর গেটের দিকে যাওয়ার সময় চোখে পড়লো এই বেগ সাহাব রেস্টুরেন্ট। ঠিক করলাম ডিনারটা আমরা এখান থেকেই করে নেব। ব্যাস, টেবিলে বসার সঙ্গে সঙ্গে গুগলাই তো টেবিলটাকেই ওর বিছানা ভেবে ফেললো, শুয়ে গড়াগড়ি দেওয়া শুরু করে দিল। এসব করতে করতে চলে এলো গরম গরম খাবার। নাল্লি নিহারি, মাটন টিকিয়া, রুমালি রুটি আর বাটার নান। জানেন তো, নাল্লি নিহারি খাওয়ার একটা স্টাইল আছে। প্রথমে ধনেপাতা ছিটিয়ে নিতে হবে, তারপরে দিতে হবে একটু লেবুর রস, তারপরে দিতে হবে কুচানো আদা। আদা এই মুহূর্তে নেই, তাই আদার পার্টটা বাদ গেল। তারপর জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি রুটি ছিঁড়ে নিয়ে ঝোলটা মাখিয়ে নিয়ে খাওয়ার নিয়ম। কেমন খেতে? মডারেট, বিশাল আহমদ কিছু নয়। আর এটা মাটন টিকিয়া। মাটন টিকিয়া শক্ত, আর একটু নরম হওয়া উচিত ছিল, গরম থাকবে। খেয়ে বলো কিরকম। এটা কেমন? ঘড়ির কাঁটা প্রায় 11টা ছুঁই ছুঁই। এবারে বাড়ি ফেরার পালা। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে দমদমে নেমে তারপরে ট্রেন ধরে ব্যারাকপুর ফিরবো। সবাইকে বিলেটেড মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো থাকুন।